বন্ধুরা, এই কথাতে কোনো সন্দেহ নেই, কয়েক কোটি সাল আগে জীবন এখনকার তুলনায় অনেক বেশি ভয়ঙ্কর হতো। এখনকার পাওয়া যাওয়া মাকড়সা প্রাচীনকালে এত বড় হতো যে আমাদের পুরো গোটা শরীরকে গিলে নিতে পারত। পৃথিবীর মাটি থেকে শুরু করে আকাশের সব জায়গাতে বিশাল ডাইনোসর রাজত্ব করত। ওই সময় পৃথিবীতে মানুষের বসবাস করার কথা কল্পনাতেও আসে না। আর পৃথিবীর ভূভাগ থেকে সরে সমুদ্রের দিকে আমরা যদি যাই, সেখানে জীবন আরও কষ্টকর হয়ে যায়। আমরা যদি সমুদ্রের গভীরে যাই, সেখানে বিশাল দৈত্য আকারের জীব একে অপরের শিকার করছে তা নজরে পড়ে। কিন্তু সবথেকে ঐতিহাসিক দৃশ্য ওটি হতো যেখানে সমুদ্রের দুটি সবথেকে শক্তিশালী জীব নিজেদের মধ্যে যুদ্ধ করছে দেখা যেতে পারে। হ্যাঁ বন্ধুরা, আমরা কথা বলছি মেগালোডন আর মোসাসোরাসের। এই দুটি জীবনের লড়াই অতটাই ঐতিহাসিক হতো যা ইন্ডিয়া আর পাকিস্তানের ক্রিকেট ম্যাচের মতো। একদিকে হতো মেগালোডন, যাকে সবথেকে শক্তিশালী শার্ক বলে মনে করা হয়, আর অন্যদিকে মোসাসোরাস হতো, যাকে অ্যাকোয়াটিক রেপটাইলসের রাজা বলা হতো। কিন্তু ইতিহাসে এই দুটি জীবের লড়াই কখনো হয়নি, কারণ দুজনের অস্তিত্বের 5 কোটি সালের পার্থক্য ছিল। বৈজ্ঞানিকদের পাওয়া যাওয়া এই জীবাশ্ম থেকে আমরা জানতে পারি এই পৃথিবীতে আগে মোসাসোরাস এসেছে। কিন্তু ক্রিটেসিয়াস যুগের শেষে পৃথিবীতে এমন প্রলয় আসে যা মোসাসোরাসকে পুরোপুরি শেষ করে দেয়, আর সমুদ্রের সবথেকে খতরনাক জীব এই পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায়। কিন্তু এই জীবে যাওয়ার পর সমুদ্রের বসবাসকারী ছোট শার্ক, যাকে মোসাসোরাস নিজে শিকার করত, ওরা সবাই সময়ের সাথে সাথে নিজেদের বিকাশ ঘটায়। আর 5 কোটি সাল পর আমরা একটি এমন বিশাল আকারের শক্তিশালী শার্ক দেখতে পাই যা মোসাসোরাসের দ্বারা ছেড়ে যাওয়া খালি জায়গাকে আবার ভর্তি করে দেয়। এই কথাতে কোনো সন্দেহ নেই, দুটি জীব নিজের সময়কালে সবথেকে খতরনাক শিকারী ছিল, যাকে জীবন্ত কিলিং মেশিন বলা হতো। কোনো জীব এদের সামনে এলে কয়েক সেকেন্ডে শিকারে পরিণত হয়ে যেত। কিন্তু কি হতো একটি মেগালোডন আর মোসাসোরাস একে অপরের সামনে এলে, আর যদি একে অপরের আক্রমণ করত, কে কার ওপর ভারী পড়ত? যদি দুজনের আকারের কথা বলা হয়, তবে কোনো সন্দেহ না করে মেগালোডন আগে হতো, কারণ এদের আকার 60 থেকে 70 ফুটের মতো হতো। কিন্তু এর মানে এটি না মোসাসোরাস ছোট ছিল। যতই হোক, মেগালোডন বেশিরভাগ মোসাসোরাসের থেকে বড় হতো, কারণ বেশিরভাগ মোসাসোরাস প্রায় 15 থেকে 20 ফুট পর্যন্ত হতো। কিন্তু এখনো পর্যন্ত সবথেকে বড় মোসাসোরাস, যার নাম টাইলোসোরাস ছিল, ওর দৈর্ঘ্য 56 ফুট ছিল। এটি ওই মোসাসোরাস ছিল যাকে জুরাসিক ওয়ার্ল্ড সিনেমাতে দেখিয়েছিল। এর মানে একটি টাইলোসোরাস মোসাসোরাস মেগালোডনের সামনে যদি চলে আসে, তবে দুজনের সামনে সাইজের পার্থক্য বেশি দেখা যাবে না। কিন্তু মোসাসোরাসের দৈর্ঘ্যের বেশিরভাগ অংশ ওর লেজ নিয়ে যেত, তাই যার কারণে ওর বাকি শরীরের মাসল কম থাকতো। আর অপর দিকে মেগালোডন সাইজে বেশি বড়, সাথে বেশি ভারী আর মোটা ছিল। এর মানে মেগালোডনের মাসল পাওয়ার মোসাসোরাসের থেকে অনেক বেশি ভারী ছিল। কিন্তু মোসাসোরাসের লেজের এই সুবিধা ছিল, মোসাসোরাস মেগালোডনের থেকে বেশি ফুর্তিলা ছিল। এর মানে ওরা মেগালোডনের আক্রমণ থেকে বাঁচার জন্যে খুব তাড়াতাড়ি এদিক ওদিক ঘুরতে পারত আর দিক ঠিক করতে পারত। আসলে যদি দেখা যায়, এই দুই জীবের লড়াই আজকের সময় সিংহ ও চিতা লড়াইয়ের মতো ছিল। একদিকে মেগালোডন একটি সিংহের মতো ছিল, আর অন্যদিকে মোসাসোরাস একটি চিতাবাঘের মতো নিজের দ্রুত গতিতে আর ফুর্তির জন্যে মেগালোডনের আক্রমণ থেকে বাঁচতে পারত। এর মানে মোসাসোরাসের ডিফেন্স মেগালোডনের থেকে ভালো ছিল। কিন্তু শুধু ডিফেন্স সিস্টেম ভালো হওয়ায় লড়াই জেতা যায় না, ওর জন্য আক্রমণ করার ক্ষমতা থাকতে হবে। মেগালোডনের দাঁতের সংখ্যা অনেক বেশি, আর এই শার্কের মুখের ক্ষমতা অনেক বেশি ছিল, আর তাই মেগালোডনের বাইট ফোর্সকে এই পৃথিবীর সবথেকে শক্তিশালী করে তোলে।
আর মেগালোডনের শরীর খুব মোটা ছিল, তাই মোসাসরাসের একটি কামড়ানো মেগালোডনের কিছু করতে পারবে না। আর তাই মেগালোডনের শরীরে বারবার আক্রমণ করতে হবে, তাও মেগালোডনের আক্রমণ থেকে বেঁচে। মোসাসরাসের মুখ এখনকার পাওয়া যাওয়া সাপের মতো। এর মানে ওরা একবার মুখের মধ্যে শিকারকে ধরে নিলে চেবানোর থেকে বেশি গিলে নেয়। এর জন্যে বৈজ্ঞানিকরা মোসাসরাসের পেট থেকে অন্য জীবের অর্ধেক চেবানো জীবের শরীর পায়। কিন্তু মোসাসরাসের এই ক্ষমতা মেগালোডনের ওপর কোনো কাজ করবে না, কারণ মেগালোডন 60 থেকে 70 ফুট ছিল আর মোসাসরাসের থেকে অনেক বেশি ভারী ছিল। এছাড়া মোসাসরাসকে বারবার আক্রমণ করার দরকার ছিল। ওইদিকে মেগালোডনের শক্তিশালী মুখের জন্য ওকে শুধু একবার মোসাসরাসকে ধরার দরকার ছিল, যার পর কয়েক সেকেন্ডের মধ্যে 2 টুকরো করে দেওয়ার ক্ষমতা ছিল। আমাদের মত অনুযায়ী এই লড়াইয়ে বিজয়ী হলেন মেগালোডন। আপনারা যদি আমাদের মতে সম্মতি রাখেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরের একটি নলেজফুল ভিডিও নিয়ে। থ্যাংক ইউ, বাই।